তো বলছে কি কথা কব ভাই, তুমি কি গণেশ কহ? তো বলছে বেটিকে বিদায় করে নিয়ে যেতাম, তো ব্যবহার ট্যাভার করতে কি ব্যবহার ট্যাভারের ব্যাপার ওগুলো গল্প করতে এসেছিলাম। বলে ওইটা গল্প করতে সব 1 কুইন্টাল মাছ লাগবে আর 1 কুইন্টাল বাতাসা লাগবে আর যত টিফিন টাফিনের খরচ লাগবে সব দিতে হবে। মানে এই যে চাপ মেরে দিলে এতগুলা জিনিস লাগবে। এটা একটা নতুন প্রথা ভাই চালু হয়েছে দেশের মধ্যে। এখন নতুন একটা আপনাকে এলাকায় চালু হয়েছে কিনা, আমাদের এলাকায় চালু হয়েছে যে ওর ব্যবহারে যত খরচ লাগবে, টিফিন চা নাস্তা, মানে যত যারে এক কাঁচা মরিচ তাও লাগছে, ওকে লজ্জা করা দরকার, ওকে ডুবে মরে যাওয়া দরকার। গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরেছে, রান্না করে খেলে তো গ্যাসেরও দাম দিতে হচ্ছে। মানে এরকম কুপ্রথা চালু হয়েছে দেশের মধ্যে। আস্তাগফিরুল্লাহ। এইসব মানুষকে ডুবে মরা দরকার যে মেয়ের বাপকে এইভাবে মানে বরবাদ করছে। এইসব জিনিস থেকে বেঁচে থাকবেন। তো ওরা ওই ব্যবহার ট্যাবহারের জিনিসটা ওই দেশে প্রথা ছিল না ভাই সৌদি আরবে। ওরা বললো পৌঁছে দেবেন। যেদিন 7 মাসের গায়ে ভারে এবার করলো কে মেয়েকে পৌঁছে দিতে হবে। এবার করেছে কে হাসেম একটা দল তৈরি করলো, আর দল তৈরি করার পরে হাসেম এবার করলো কি দল নিয়ে চলে গেল মদিনা। এবার মদিনা যাওয়ার পরে ওর সালমাকে ওর স্ত্রীকে ওর শ্বশুরের বাড়ি নিয়ে চলে গেল। বলল আব্বা এই যে আপনার সঙ্গে আমি ওয়াদা করেছিলাম, আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, এই ওয়াদাটা আজকে পূরণ করলাম। 7 মাসের গায়ে ভারী আপনার মেয়ে, আপনার মেয়েকে নিয়ে আমি আসলাম। এই যে আপনার মেয়েটা, আপনার মেয়েকে আমি নিয়ে আসলাম, এই যে রেখে গেলাম। আমি শামসিরিয়া গেলাম বিজনেস করতে। যেদিন শামসিরিয়া থেকে আমি আসবো, আসার পর আপনার মেয়েকে আমি বাড়ি নিয়ে যাব। রেখে দিল। এবার হাসেম চলে গেল শামসিরিয়া। আর সামদেশে যাওয়ার পরে সামদেশে যে কি করলো, একটা গাজ্জাজ নামক শহর আছে রে ভাই ফিলিস্তিনের মধ্যে। এই যে কিছুদিন আগে ফিলিস্তিনে লড়াই হচ্ছিল দেখেছেন, ওই ফিলিস্তিনে একটা শহর আছে গাজ্জাজ নামক শহর। ওই গাজ্জাজ নামক শহরে আগে হাসেম কিন্তু মারা গেল। বুঝতে পারছেন? গাজ্জাজ নামক শহরে হাসেম মারা গেল। এবার যখন হাসেম মারা গেলেন, বাদবাকি দলগুলো ঘুরে আসলো। এবার থাকতে 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 যেদিন 10 মাস 10 দিন জুটলো, এবার কি হলো, হাসেমের বেটা হলো, সালমার পেট থেকে বেটা হলো। তো বেটা যে হইলো, তো হওয়ার পরে দেখছো আর মাথার চুল একবারে সাদা, চুলগালা সাদা, আমেরিকান লোকের মতন, মানে সাদা চুল। তো সব বলছে যে এর যখন চুল সাদা হলো তো এর নাম রেখে দে সাইবা। মানে যখন ছেলে খুব যখন পাতলা ছেলে হয়, মানুষের দুর্বল দেখতে মেয়ে লোক, তোর ছেলেটার নাম রেখে দে পাতানু, মানে পাতায় না হনটা। হ্যাঁ, কেউ বলবে যে তোর ছেলের নাম রেখে দে কম জানি, মানে খুবই কমজোর, তো ওইলে কম জানি। আর ছেলেটা যদি খুব তাগড়া হিষ্টপুষ্ট হয়, 3-4 কিলো ওজন হয়, দেখতে সময় লোক গেলা বলে এই তোর ছেলেটা খুব তাগড়া হয়েছে, তো আর নাম রেখে দে গব্বর সিং, খুব তাগড়া। তো এরকম সব বলে। তো সালমার বেটাকে দেখতে এসে বলছে ছেলে যখন হয়েছে খুব সুন্দর আর মাথার চুল যখন সাদা, তার নাম রেখে দে সাইবা। তো সাইবা, তো সাইবা ওর নাম রেখে দিলে সাইবা। সাইবা থেকে আলো, চুল সাদার লেগে সাইবা। এবার সাইবা আস্তে 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 বড় হয়ে গেল। যখন খানিক বড় হয়ে গেল, 13-14 বছরের হয়ে গেল, একটু বড় হয়ে গেল, হুঁশিয়ার হয়ে গেল। আমাদের দেশে যখন ছেলে পিলা একটু বড় হয়ে যায়, তখন মানুষ করে কি কাচ্চা আর ছালা ধরে দেয়, যা বেটা মাঠে থেকে ঘাস কেটে নিয়ে আয়। কেউ করে কি গরু ধরে দেয় চড়িয়ে নিয়ে আয়। কেউ কোনো কাজ, কেউ কোনো কাজ এরকম কাজে লাগায়। আর ওই দেশের কাজ হলো সৌদি আরবের মাটিতে, মক্কা নগরেতে যে কোনো ছেলে যখন একটু বড় হলো, ওকে তীরের নিশানা শিখাবে, যোদ্ধা বানাবে, ওকে মানে মিলিটারি সিআরপি বানাবে। তখন তো ওই যুগে মানে তীরের খেলা, তীর নিয়ে যুদ্ধ লড়াই চলতো, তীরের খেলাটা শিখাচ্ছে। এবার মদিনাতে মাঠের মধ্যে একটা খেল চলছে রে ভাই, একটা কলার
গাছকে গেড়ে দিয়েছেন, আর কেলার গাছকে গেড়ে দিয়া অনেক ছেলে পিলা আছে, খেলা চলছে ওইখানে, মিস করে একেবারে কেলার গাছ ছাড়ছে একেবারে। তো করছে কি, ছেলে পিলা অন্যগুলো যখন তীর ছাড়ছে, এক হাত এদিক দিয়ে যাচ্ছে, কোনোবার দু হাত এদিক দিয়ে যাচ্ছে, উফ একটু লেবে চালো, দু হাত দূর দিয়েছে, একটু লেবে চালো। ঝাড়খান্ড গেছি জালসা করতে, তো দুটা ছেলে করেছে কি, কুকুরকে মারছে পাথর, তো একটা পাথর লাগে না। তো আমি বলছি এই থামো 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 থামো, কি বলিস? আমি দেখ পাথর মারিও না। খুঁজি কেনে মরে যাবে তো, গন্ধ করে বিনা কামে তখন বাড়তে কেউ থাকতে পারবে না। খুঁজে ধুর একটাও গিট্টি লাগে না তখন থেকে। ছেলে লাগেছে একটাও গিট্টি লাগে না, আমি খেপা লেগে গেলে মরে যাবে, কিন্তু একটাও গিট্টি লাগে না। তো ছেলেগুলা চন্দিয়ে গেছে যে কত গিট্টি মারছিল, গিট্টি লাগে না, আর কইছে কুকুর মরে যাবে। তো ওইরকম এরা তীর মারছে, একটাও তীর লাগে না সব ছেলের। আর যখন ওই সাইবা হাসেমের বেটা তীর মারছে কিনা, তো একটাও তীর দিক ওদিক যায় না, কেলার কাছে জায়গা কাচাং ফের ছাড়ছে কাচাং। তো জয়টায় তীর মারছে, কাচাং কাচাং করে গেছে কেলার কাছে। তখন সাইবা গৌরব করে বলছে, বুকে থাবড়ি মারছে আর বলছে, আমি মাক্কার ছেলে, আমি মাক্কার ছেলে, মাক্কার লোকের তীর মিক্স যাবে না। আর মাক্কার লোকের তীর যদি বাই চান্স মিক্স যায়, কুরাইশ বংশের তীর মিক্স যাবে না। কুরাইশের তীর যদি বাই চান্স একটা মিক্স হয়ে যায়, বানু হাসেম বংশের তীর একটাও মিক্স যাবে না। আমি হাসেমের বেটা, হাসেমের বেটার তীর একটাও মিক্স যাবে না। আমি যদি ইচ্ছা করে আকাশের উড়ন্ত পাখিকে যদি তীর মারি, প্রত্যেকটা পাখিকে তীর মেরা মেরা আমি একেবারে পাখি মেরে জমা করে দিব। আর ওইখান দিয়ে দুটো লোক যা ছিল, মাক্কার লোক, শামসিরিয়া থেকে বিজনেস করে, একটা খোজাইয়া বংশের লোক আর একটা কেনানা বংশের লোক, দুটা যা ছিল, তোরা খেল দেখে দাঁড়িয়ে গেছে যে খেলটা দেখেলি। তো ওই ছেলেটা যখন বলছে, তো পরিচয় পেয়ে গেল, জানছে এটা তো কুরাইশের ছেলে, এটা হাসেমের বেটা। তখন ওই লোক দুটা বাড়ি যায়, ওই ছেলেটার মানে হাসেমের ছোট ভাই যেটা মোত্তালেবকে যা বললো, মোত্তালেব তোমার একটা ভাতিজা আছে মদিনাতে, হাসেমের বেটা সালমার পেট থেকে যা হয়েছে, ছেলেটা বড় 13-14 বছর কার হয়ে গেছে, সিয়ানা হয়ে গেছে। ছেলে অন্য ছেলেরা তীর মারছে, কালার গেছে, একটাও তীর লাগে না। আর যখন মানে ওই ছেলেটা মারছে, সাহেবা ছেলেটার নাম, একটা তীর মিক যায় না। ছেলেটা গৌরব করে বলছে, তো ছেলেটা হচ্ছে মানে মাক্কার গৌরব, তো ছেলেটা মদিনাতে কেন থাকবে, ছেলেটাকে নিয়ে এসো, যাও ছেলেটা নিয়ে এসো, ছেলেটা খুব ভালো। এবার মোত্তালেব করলো কি, ঘোড়া নিয়ে একবারে কাটাম কাটাম করতে 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 ছুটলো মদিনা, ছুটলো মদিনা। দেখছে ফেরো খেল চলছে, তীর চালাচালি চলছে। এবার যখন তীর মারামারি করছে, এবার করেছে কি, ছেলেটাকে যা ধরে নাও, বললে শোনো বাবা, আমি তোমার চাচা, আমার নাম মোত্তালেব, তোমার বাবার নাম হাসান, চলো বাবা তোমাকে মক্কা নিয়ে যাব, তুমি আমার বাড়িতে থাকবে, আর তুমি আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে। তোমার বাবার ধন সম্পত্তি আছে, সম্পত্তি আছে, ধনমাল আছে, তার মালিক হবে, তার শরিকদার হবে, অংশীদার হবে, তুমি সব ভাগ পেয়ে যাবে, চলো দিয়ে দেবো, চলো তোমাকে নিয়ে যাই। এবার করলো কি, ছেলেটাকে বললো, সাহেবা বললো, চাচা আমার মাকে বলেন, আমার মা যদি অর্ডার দেয় তো যাবো, আমার মা যদি অর্ডার না দেয় তো যাবো না, চলেন আমার মার কাছে। সালমার কাছে গেল, সালমাকে বললো, এ ব্যাপার ভাবি আমার সঙ্গে পাঠিয়ে দেন। এবার সালমা বললো, ঠিক আছে দাদা, যখন নিয়ে যাবেন তো নিয়ে যান। এবার মোত্তালেব করলো কি, সাহেবাকে ঘোড়ার পিছনে বসিয়ে নিয়ে এবার যেতে লাগলো। এলাকার লোক, মক্কা নগরীর লোক যখন জিজ্ঞাসা করলো, এটা তোমার কে, এবার শরমে বলতে পারেন এটা আমার ভাতিজা, কারণ মানে মোত্তালেব তখন কাবার মালিক, আর মানে একেবারে সুন্দর সুন্দর জামা প্যান্ট, একবারে চিলিক মারছে, একবারে ঝলকিছে মোত্তালিবের কাপড়, জামা কাপড়। আরে ছেলেটা হলো ইয়াতিম, সাহেবা হলো ইয়াতিম, ওর বাবা নাই। ছেলেটা করেছে কি, নোংরা কাপড়, ময়লা পড়ে আছে, পুরানো ছিঁড়া পাটা কাপড়, মাথাতে কতকাল টাকা সাবুন দেয়নি, চুলগুলোতে একবারে মানে জট পড়ার মতো ঝাংড়ি মাংড়া হয়ে আছে, আর চেহারা চিমটি কাটলে ময়ল উঠবে, চেহারাটা ভালো হয়ে নাই, মানে চেহারাটা ভালো নাই। এবার তখন বললো কি, লোকেরা জিজ্ঞাসা করে ছেলেটাকে, তখন বলছে ছেলেটা হলো, এই ছেলেটা হলো আমার গোলাম, মানে আমাকে কিরছেন,
মোত্তালেব লোককে শরমে বলে না যে ভাতিজা, লোক নিন্দা করবে যে যদি বলে ভাতিজা তো ও কত সুন্দর সাজা গুজা আছে, আর এতিম মাওড়া ভাতিজাটাকে ও এরকম গান্দা করে রেখেছে, মানে নিংরা, তো একটা মানে সম্মানে ডাউন হবে। তখন ওরা সবাই বলছে এটা কে, তো বলছে এটা আমার গোলাম, মানে আমাদের বাড়ির চাকর, এটা খ্রিস্টান। তো সবাই বলছে যে আমার বাড়ি খ্রিস্টান। তো দেশের লোক সবাই জেনে গেল যে মোত্তালেবের এটা গোলাম। এবার থাকতে 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 বেশ কিছুদিন থাকার পরে মোত্তালেব